Very good evening, class 10. Now, in our yesterday's class, we discussed about minerals, ores, which are found in free state, which are not, why some are found in free state and why some are found in their oxide forms. এগুলো সব পড়েছি আমরা কালকে. Now, let us start with topic 3.4.2, enrichment of ores. See class 10, আমি বারবার বোঝাই, আবার আজকে এই ভিডিওতে বোঝাচ্ছি. You have to take your studies seriously. এখন যেমন চারিদিকে কন্ডিশনস চলছে, we are forced to be confined to our houses. মানে ঘরের মধ্যে বন্দি বলতে পারি আমরা. But see, if you use your time and manage your time properly, everything will be fine. পড়াশুনো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো হবে. আমি কিন্তু প্রত্যেকবার বলি সব সাবজেক্ট কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স করে পড়াশোনা করবি তোরা. সব সাবজেক্ট, ইউ হ্যাভ সো মেনি সাবজেক্টস. সোশ্যাল সায়েন্সই 4টে পার্ট আছে. তা আশা করি তোরা সব বই ঘাঁটাঘাঁটি করছিস, পড়ছিস চ্যাপ্টার থরলি, যা রেফারেন্স বুক বা যেগুলো আছে সেগুলোও পড়ছিস, স্কুলের ভিডিও বা যেখানে আদার্স জায়গায় পড়াশোনা করছিস সেগুলোও ফলো করছিস ঠিকঠাক. অ্যাটলিস্ট এই যে ভিডিওগুলো বানিয়ে পাঠাই, অ্যাটলিস্ট 2 to 3 টাইমস একবার বসে শুনবি. 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট একটা ভিডিও হয়, তা 2-3 বার শুনলে দেখলে ভালো হবে, উপকার হবে, খারাপ কিছুই হবে না. কেন আমরা দেখে শুনে কিন্তু অনেকটাই পড়তে পারি, বুঝতে পারি. So let us continue. Enrichment of ores. Ores mined from the earth are usually contaminated with large amounts of impurities such as soil, sand, etc. called gangue. তাহলে কি বলছে, যখন ওরসগুলো বার করা হয় ফ্রম দ্য আর্থ, তাদের মধ্যে প্রচুর ইম্পিউরিটিস থাকে, মাটি থাকে, বালি থাকে, আর অন্যান্য. and these impurities are known as gangue. The impurities must be removed from the ore prior to the extraction of the metal. তো সব থেকে প্রথম স্টেপ হচ্ছে কি, মেটালটা বার করার আগেই কিন্তু এই ইম্পিউরিটিসগুলোকে বার করা হতে হবে. The process used for removing the gangue from the ore are based on the differences between the physical or chemical properties of the gangue and the ore. তাই কোন প্রসেস থেকে আমরা এই গ্যাংটাকে বার করব সেটা ডিপেন্ড করছে upon the physical and chemical properties of the gangue and the ore. দুটোর মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ কতটা কি ডিফার করে, ডিফারেন্স আছে দেখব আমরা. Now different separation techniques are accordingly employed. So first we have extracting metals low in the activity series. So those metals we are least reactive as per the activity series, ওগুলো কিভাবে করা হয়. Metals low in activity series are very unreactive. The oxides of these metals can be reduced to metals by heating alone. তো এদের যে অক্সাইডসগুলো থাকে, মানে ইম্পিউরিটিস যেগুলো থাকে ইন দ্য ফর্ম অফ অক্সাইডস, সেগুলোকে আমরা বার করতে পারি বা রিডিউস করতে পারি, শুধু হিট করলেই হয়ে যায়. ফর এক্সাম্পল সিনাবার, যেটা ফর্মুলা হচ্ছে HgS, is an ore of mercury. দেখতে পাচ্ছি Hg. When it is heated in air, it is first converted into mercuric oxide, HgO. Mercuric oxide is then reduced to mercury on further heating. তাই যে ফার্স্ট এটা হিট করা হচ্ছে, হিট করে মার্কিউরিক অক্সাইড হয়ে যাচ্ছে HgO প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে. ঠিক আছে, সালফারটা আলাদা হয়ে গ্যাসেস ফর্মে বেরিয়ে যাচ্ছে. এবার HgO এটাকে ফার্দার হিট করলে কি হয়েছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে, রিডিউসড হয়ে যাচ্ছে, অক্সিজেনটা সেপারেট হয়ে যাচ্ছে, শুধু মার্কিউরিটা থাকছে. সো দুবার হিট করা হচ্ছে, আর হিট করলেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে. সিমিলারলি কপার উইচ ইজ ফাউন্ড ইন Cu2s ইন নেচার, এই ফর্মে কপারের দুটো মলিকিউল, একটা সালফার মলিকিউলস কম্পাউন্ডে ফর্ম হয়, পাওয়া যায় নেচারে, can be obtained from its ore by just heating in air. এটাও হিট করার পর
এই নামটা তো ওরা লিখে নিবি, ইট ইজ cuprous oxide, CuProus, cuprous oxide, Cu2O. All right. So this cuprous oxide is again further heated, আবার হিট করা হয়, ঠিক আছে, cuprous oxide প্লাস cuprous সালফাইড দুটোকে মিলিয়ে আবার হিট করা হয়, তখন কপার আর সালফার ডাইঅক্সাইড গ্যাস দুটো আলাদা হয়ে যায়। Clear? So these are metals of less reactivity. Next, extracting metals, তাহলে এই যে আমরা পড়লাম এখানে এদের কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে কি, একটা এই দুটো যে ইম্পিউরিটিসগুলো আছে বলতে পারি আমরা, তাদের আমরা বলতে পারি হিটিং পয়েন্ট দুটো ডিফার করে, আলাদা আলাদা আছে, সেই জন্যই আমরা হিট করেই সেপারেট করতে পারি। নেক্সট, এক্সট্রাক্টিং মেটালস ইন দ্য মিডল অফ দ্য অ্যাক্টিভিটি সিরিজ, যারা মোটামুটি রিঅ্যাক্টিভ বটে তারা কি করে, the metals in the middle of the activity series such as iron, zinc, lead, copper are moderately reactive. These are usually present as sulfides or carbonates. আমরা দেখলাম Cu2S, এটা মিডিয়াম বা লো ধরা হয় কপারকে। These are usually present as sulfides or carbonates in nature. It is easier to obtain a metal from its oxides as compared to its sulfides and carbonates. Therefore, prior to reduction, the metal sulfides and carbonates must be converted into metal oxides. The first হচ্ছে কি এদেরকে মেটাল অক্সাইডসে কনভার্ট করব, কারণ মেটাল অক্সাইডসে হয়ে গেলে তারপরে হিট করলি কাজ শেষ, যেমন উপরে ছিল অক্সাইডে হয়ে গেলে আবার একবার হিট করলি কিন্তু খতম। The sulfide ores are converted into oxides by heating strongly in the presence of excess air. তা কি সালফাইড ওগুলোকে এক্সেস এয়ারে কিন্তু স্ট্রংলি হিট করা হয়। দিস প্রসেস ইজ নোন অ্যাজ রোস্টিং। দ্য এয়ার, দ্য কার্বনেট ওরস আর চেঞ্জড ইন্টু অক্সাইডস বাই হিটিং স্ট্রংলি ইন লিমিটেড এয়ার। সো দিজ ওরস খুব স্ট্রংলি হিট করা হয় ইন লিমিটেড এয়ার, অল্প এয়ারে, অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্যালসিলেশন। So দুটো ডেফিনেশন রোস্টিং আর ক্যালসিলেশন মাথায় রাখবে, পড়বে। The chemical reaction that takes place during roasting and calcination of zinc ores can be shown as follows. তো জিঙ্ক ওরে দেখো রিয়াকশনটা কেমন দেওয়া আছে। জিঙ্ক সালফেট ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন হিট করা হচ্ছে, জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে। এবার ক্যালসিলেশন মানে কম অক্সিজেন যখন হিট করা হচ্ছে, জিঙ্ক কার্বনেটকে হিট করার পর জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আমরা, রাইট। এবার আবার এই যে জিঙ্ক অক্সাইডকে কি করা হচ্ছে, দ্য মেটাল অক্সাইডস আর দেন রিডিউস টু দ্য করেসপন্ডিং মেটালস বাই ইউজিং সুটেবল রিডিউসিং এজেন্টস such as carbon. For example, when zinc oxide is heated with carbon, the zinc oxide ke carbon diye heat kora hচ্ছে in the solid form of carbon, ওকে হিট করলে জিঙ্ক অক্সাইড ইজ রিডিউসিং, জিঙ্ক বাড়ছে আর কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি ব্যালেন্স নয়, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে যায়। সো এই রিয়াকশনসগুলো খুব কেয়ারফুলি পড়তে হবে, মাথায় রাখতে হবে, কোনো জায়গায় কিছু ডাউট হলে কিন্তু জিজ্ঞেস করতে হবে। Now you are already familiar with the process of oxidation and reduction explained in the first chapter. আমরা ভালো করে ডিসকাস করেছিলাম। Obtaining metals from the compounds is also a reduction process. The metals কে তাদের compounds থেকে পাওয়া, this is also reduction process. দেখলাম আমরা সবগুলোতেই। Besides using carbon, coke to reduce, carbon মানে coke actually কয়লা, to reduce metal oxides to metals, sometimes displacement reactions can also be used. কখনো কখনো displacement reaction use করা হয়। The highly reactive metals such as sodium, calcium, aluminium, etc. are used as reducing agents.
because they can displace metals of lower reactivity from the compounds. কেন এরা দুটোর মধ্যে রিঅ্যাক্টিভিটি আলাদা হয়, তার লোয়ার রিঅ্যাক্টিভকে হায়ার রিঅ্যাক্টিভ ডিসপ্লেস করে নেয়। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে when manganese dioxide is heated with aluminum powder, the following reaction takes place. Manganese dioxide অ্যালুমিনিয়াম পাউডারের সঙ্গে হিট করলে ম্যাঙ্গানিজ সেপারেট হয়ে যাচ্ছে, আর অ্যালুমিনিয়াম এদিকে অ্যালুমিনিয়াম অক্সাইড সেপারেট হয়ে যাচ্ছে, প্লাস হিট ইজ ইভলভ। তো এখানে কি হলো, ম্যাঙ্গানিজ আলাদা হয়ে গেল এবং সেটাকে রিপ্লেস করে নিল অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? নাও ক্যান ইউ আইডেন্টিফাই দ্য সাবস্টেন্সেস দ্যাট আর গেটিং অক্সিডাইজ অ্যান্ড রিডিউসড? এর মধ্যে কোনটা অক্সিডাইজ হচ্ছে, কোনটা রিডিউস হচ্ছে? ক্যান ইউ আইডেন্টিফাই? নাও হেয়ার ইন দিস ইকুয়েশন জিজ্ঞেস করা হচ্ছে what is getting oxidized and what is getting reduced. দেখো ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড ইজ অক্সিডাইজিং এজেন্ট। কেন? অক্সিজেন লুজ করছে, রিডিউস মানে ওটা কমে যাচ্ছে। আর অ্যালুমিনিয়াম অক্সিজেন গেন করছে। So magnesium dioxide is getting reduced and aluminum oxide is getting oxidized. ক্লিয়ার? আর একটা কাজ করতে পারো তোমরা, চ্যাপ্টার 1-এ যেগুলো পড়েছিলাম ওগুলো একবার রিকল করে নেবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নাও দিস ডিসপ্লেসমেন্ট রিয়াকশনস আর হাইলি এক্সোথার্মিক। হাইলি এক্সোথার্মিক মিনস a lot of heat is evolved. As you can see, the amount of heat evolved is so large that the metals are produced in the molten state. মেটালটা যখন এক্সট্রাক্ট করা হয় গলা অবস্থায় বেরোয়। In fact, the reaction of iron oxide with aluminum is used to join railway tracks or cracked machine parts. Railway tracks join করার জন্য, মানে একটা ঝালাই করার জন্য। This reaction is known as the Thermit reaction. So what is Thermit reaction? এই যে দেওয়া আছে আয়রন অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম দুটো মিশিয়ে আয়রন যেটা লোহা জয়েন করছে ট্র্যাকগুলোকে, প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হিট। সো উই উইল কিপ ইট টিল হিয়ার। চ্যাপ্টারটা অনেকটা বড় ছিল, আর দুটো টপিক আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি কটা শেষ করে নেব। ক্লিয়ার? সো গিভ এ রিডিং অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ।